আপনি যদি উপজেলা নির্বাচন করতে চান, সংসদ নির্বাচন করতে চান, সিটি কর্পোরেশন নির্বাচন করতে চান, ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ কি আইন প্রণয়ন করা? আইন প্রণয়ন করা না তো। প্রার্থীদের এই কোনো উপকার এই মেয়র সাহেবরা করতে পারে নাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যানরা তাদেরকে নির্বাচিত করে দিলে তারা ভোটারদেরকে প্রভাবিত করে আপনাদেরকে বিজয়ী করে দিবে, এই চিন্তা চেতনা বাদ দেন। এটা সঠিক নিউজ হচ্ছে কেন? হচ্ছে এই জন্যই যে এই সমস্ত সাম্প্রতিক কালের ঘটনাগুলিতে সেটা প্রতীয়মান হয়। আমাদের সাথে হাসনাত সারজিদদের সাথে কিসের সংঘাত? কোনো সংঘাত নাই। আইনসভাটাই তো হলো পার্লামেন্ট। তা আপনি যত সংস্কার করছেন রাষ্ট্রের জন্য, উপকার করার জন্য, আপনার রাষ্ট্র মেরামত করছেন, এটা কোথায় পাস হবে? তো সংসদে পাস হবে। আপনি তো আগে সংসদ নির্বাচন করে আগে আপনার সংস্কারগুলি পাস করাই নেবেন। পাস করাই নিলেই তো আপনি যে কাজের জন্য এখানে আছেন সেটা আপনি বাহাবা পেয়ে যাবেন জনগণের কাছে। আচ্ছা যাক, হলো না। একটা কথা আছে গ্রাম দেশে কয় যে মুসলমানের এক জবান, দিতে চাইছিলাম দিলাম না। যদি ইনুস সাহেব আপনার এক জবান হয়, আপনি আমাদের কাছেও বলছেন, বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূতদের সাথেও আলাপ আলোচনায় বা বিদেশে বসেও আপনি বলছেন সম্ভাব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন। তো মুসলমানের এক জবান। আর যদি আপনি মুসলমান হন, আর যদি কোন জানেন পশ্চিমা দাসে লোক, ভাই আমি তো এগুলি ফলো টলো করি না, সেগুলো ভিন্ন জিনিস। যে মুসলমানও এক জবান, তাহলে আপনি করবেন কি সে ডিসেম্বরের নির্বাচন? আচ্ছা আপনাকে আমি বলি, ডিসেম্বরে যদি নির্বাচন করতে হয় তাহলে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হবে 3 মাস। তফসিলটা তো ঘোষণা করবেন। তফসিল ঘোষণা করতে হলে 3 মাস আসতে হবে। তো ডিসেম্বরের পর হলো নভেম্বর, নভেম্বর হলো অক্টোবর, আর সেপ্টেম্বরে আপনার তফসিল ঘোষণা করতে হবে। আচ্ছা যদি আপনি সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করেন, তাহলে আজকে হলো আপনার ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4 মাসে বাংলাদেশের 6,766টা ইউনিয়ন, 5,400 উপজেলা আপনারা নির্বাচন করতে পারবেন? আমাদের অন্তপক্ষে 8টা হলো আপনার মহানগর, তারপরে পৌরসভা আছে কয়েক হাজার। আপনারা কিভাবে শিডিউল দিবেন, তফসিল দিবেন, আর কিভাবে নির্বাচনটা করবেন, কন্ট্যাক্ট করবেন? আমাদেরকে একটু বুঝাই বলতে হবে। এখন আপনারা যে কথাটা বলছেন যে আমরা প্রথম অংশ শেষ করেছি, মধুচন্দ্রিমা 6 মাস আপনারা পালন করছেন। আমরা শুনি 100 দিন সব সরকার পালন করে, আপনারা 6 মাস পালন করছেন, হানি ট্রিপ করছেন। তো ভালো। এখন কি হয়েছে? আপনারা দ্বিতীয় সেক্টরে যাচ্ছেন, সেখানে সংস্কার যা করে নিয়ে আসছেন সেগুলি রাজনৈতিক দলদের সাথে ঐক্যমতে পৌঁছবে, পয়সা আপনি নির্বাচন ডিক্লেয়ার করে দিবেন। এটাই তো নিয়ম ছিল। এখন আপনি যদি উপজেলা নির্বাচন করতে চান, সংসদ নির্বাচন করতে চান, সিটি কর্পোরেশন নির্বাচন করতে চান, ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে কি আইন প্রণয়ন করা? আইন প্রণয়ন করা না তো। আপনারা যে ইউনিয়ন পরিষদগুলি ভেঙে দিচ্ছেন, পৌরসভাগুলি ভেঙে দিচ্ছেন, এটা কার দাবিতে ভাঙছেন? ছাত্র যে বৈষম্য বিরোধী আন্দোলন করছে, 9 দফা দাবি দিছে, 1 দফা দাবি দিছে, এটার একটার মধ্যে তো এগুলি নাই। যারা বলতেছে যে আমরাই সবকিছু করছি, তাদের কথাই আমরা মানলাম, তাদেরকে আমরা গুরু মানি। তো এখন আমার কথাটা হলো, যদি তাই হয়ে থাকে তাহলে আপনাদের কোন জায়গায় এই কথাগুলি লেখা ছিল? আপনারা এসে হুট করে কি করলেন? ইউনিয়ন পরিষদগুলি, স্থানীয় সরকার সব ভেঙে দিলেন। আবার কি করলেন? আপনারা এই পরিষদগুলি ভেঙে দেওয়ার পরে যারা নাকি রিজেক্ট চেয়ারম্যান মেম্বার, তাদেরকে নিয়ে ঢাকায় সমাবেশ করলেন, তাদের সাথে মত বিনিময় করলেন, করে তাদেরকে আপনারা আশ্বস্ত করলেন যে আপনারা পুনরায় তাদেরকে যার যার ক্ষমতায় ফিরিয়ে দিবেন। এরকম 2-4টা জায়গায় আমরা দেখেছি এমন ঘটনা ঘটেছে। কোথায় ঘটেছে? একদম মানে বাংলাদেশের হাট, যেটা হলো সিটি, ঢাকা রাজধানীতে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করছে আজকে। আপনারা এই নিউজটা মনে জানেন না। দেখেন আমাদের নিউজগুলি কিন্তু এটা কভার করে না। দিল্লি স্টার বলেন আর প্রথম আলো বলেন, কেউ করে না। এখন অনেক নিউজে কিন্তু মানে অনেক কিছু অনেক সময় আসে না, আমরা যতই বলি কেন না না, এটা উত্তর, না না, উত্তর সিটি কর্পোরেশন। আপনি বুঝেন এটা একটা ফালনা জিনিস না। ঢাকা সিটির 2টা ভাগ, দক্ষিণ উত্তর। একটা সিটি কর্পোরেশনের একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দিয়েছে। আমার কথাটা হলো যে আপনারা যদি মনে করেন এই সময়ের মধ্যে আপনারা স্থানীয় সরকার নির্বাচন করার সামর্থ্য রাখেন, ওয়েলকাম, আমাদের তো কোনো অসুবিধা নেই। আমরা প্রার্থী হমু,
2-4 পয়সা খরচ করবো, হাউকা করবো, চিল্লাচিল্লি করবো, পোলাপানরা চকলেট মনে কিনে দেবো, নির্বাচনের সময় একটা ঈদের আনন্দ হয়, এলাকার লোকজন 2-4 পয়সা পায়, খায়। তো এটা তো ভালো, এটার লেগে আমার কোনো অসুবিধা নেই, আপনারা করেন। আমি আপনাকে বলি একটা কথা, আপা, জি আপনার কত খেয়াল আছে হাসিনার একটা সময় আমাদের 6টা সিটি কর্পোরেশনের একটা বাদে 5টারই কিন্তু মেয়র আমাদের নির্বাচিত হয়েছিল। সমবায় কি খেয়াল আছে? আমাদের মেয়র নির্বাচন হয়েছিল, মেয়ররা নির্বাচিত হয়েছিল। তারপরে যখন আপনার স্থানীয় জাতীয় সংসদ নির্বাচন হলো, তখন কিন্তু আমাদের কোনো প্রার্থীদের এই কোনো উপকারে এই মেয়র সাহেবরা করতে পারে নাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যানরা তাদেরকে নির্বাচিত করে দিলে তারা ভোটারদেরকে প্রভাবিত করে আপনাদেরকে বিজয়ী করে দিবে, এই চিন্তা চেতনা বাদ দেন। এটা চিন্তা চেতনা বাদ দেন। জামাতের মাথায় এটা ঢুকছে। আওয়ামী লীগের আমলে উপজেলা নির্বাচন বিএনপি বয়কট করেছিল, জামাত ইসলাম বয়কট করে নাই, নির্বাচন করেছিল। কি কলিমুল্লাহ ভাই ঠিক আছে? সেই সময় তারা উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান কিছু পাইছিলেন সারা দেশে। সেটা কাদের সম্বল? সেটা আমাদের লোকেরা ভোট দিছে। এটা নেগেটিভ ভোট। তার মানে হলো জামাত যেহেতু আমাদের সঙ্গী, সেহেতু জামাতের প্রার্থীগুলিকে আমাদের প্রার্থীরা ভোট দিয়ে দিছে, আমাদের ভোটাররা ভোট দিয়ে দিছে। যার কারণে আওয়ামী লীগালারা সেখানে হারিয়ে গেছে, আওয়ামী লীগালারা হারিয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো, তারা ওই জিনিসটা ছকটা করতেছে যে আমরা তো এই উপজেলায় চেয়ারম্যান ছিল, এখানে আমাদের ভাইস চেয়ারম্যান ছিল, ওখানে মহিলা ভাইস চেয়ারম্যান ছিল, এইভাবে ছক করে নির্বাচন করলে আমাদের এই এসে যাবে, মোটামুটি 100-150 আসন এমপি হয়ে যাবে আমাদের। তো ভালো, আপনারা করেন, আমাদের কোনো আপত্তি নেই, তো আমরা এগুলি নিয়ে কথা বলি না। কিন্তু এই যে যেই মুখোশ পরে আরেক দলের ভিতরে ঢুকিয়ে রাজনীতি, পিছন থেকে চুরিকাগার, এই অভ্যাসটা বাদ দেন। আজকে যে আনন্দবাজার পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে, আপনি দেখেছেন যে এটা আবার আমাদের জাতীয় পত্রিকাগুলোতেও এসেছে, বিএনপি কে ঠেকাতে ছাত্রদের দল তৈরির পেছনে কি জামাত কিনা, এরকম একটা প্রশ্ন রেখে। হ্যাঁ, এই যে আজকে আনন্দবাজার, এখন দেখেন আমি আনন্দবাজারকে হেট করি, ভারতীয় সমস্ত মিডিয়াকে আমি হিট করি। আমি জানেন তো আপনি, ভারতীয় চ্যানেলগুলিতে আমি যাই, কলিমুল্লাহ ভাই যাই, আমরা তো ওদের সাথে কি বিহেভ করি জানেন। আমরা কিন্তু এটা পছন্দ করি না। তারপরেও আজকে আনন্দবাজার যে কথাটা বলছে, সেটার সূত্র ধরে যদি আমরা বলি যে এটা সঠিক নিউজ হচ্ছে কেন, হচ্ছে এই জন্যই যে এই সমস্ত সাম্প্রতিক কালের ঘটনাগুলিতে সেটা প্রতীয়মান হয়। আমাদের সাথে হাসনাত সারজিদদের সাথে কিসের সংঘাত? কোনো সংঘাত নাই। ওদের সাথে কি আমাদের কোনো ব্যবসা বাণিজ্য আছে? বা ওরা কোনো রাজনৈতিক দলের নেতা নাকি? বরঞ্চ ওরা হিরো। আমরা ওদেরকে স্নেহ করি, আদর করি, সম্মান করি, ইজ্জত করি। তাহলে তাদের মতো লোকরা কেন বিএনপিকে নিয়ে কথা বলে? তো সারজিজের বাবা তো হলো পঞ্চগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ওর বাপ তো পঞ্চগড় থানার, বোদা থানার হলো আপনার সহসভাপতি। সে তো সাদ্দামের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, এবং সে ডিবেট ক্লাবের সভাপতি ছিল, এবং আওয়ামী লীগই সে করছে, ছাত্রলীগই করছে। তার সাথে আমার হলো পার্থক্য এক জায়গায় আছে, সেটা হলো কি, যারা রাজনীতি শুরু করছে জয় বাংলা বলে, ওদের শিরায় উপসরায় দোষ আছে। সেটা কিরকম? আমাদের যে তসলিমা নাসরিনের ফার্স্ট হাজবেন্ড, আমাদের খুব কাছের মানুষ, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ প্রয়াত, ওনার একটা কবিতা আছে, সেটা হলো যে বেশ্যাকেও বিশ্বাস করা যায়, রাজনীতিবিদদেরকে বিশ্বাস করা যায় না, কারণ তাদের শিরা উপসরায় বেইমানি ঘুরে বেড়ায়। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা এটা। আর কবিতাটা হলো বিশ্বাস, এটার উপরে কবিতাটা লেখা ওনার, যে বেশ্যাকেও বিশ্বাস করা যায় কিন্তু রাজনীতিবিদদেরকে বিশ্বাস করা যায় না। এই জয় বাংলা কইয়া যারা এদেশে রাজনীতি শুরু করছে বা রাজনৈতিক জীবন শুরু করেছে, যারা জয় বাংলাদেশ পরে খাইছে শুইছে, তারা ওই বেইমানের কাতারে নাম লেখাইছে। তাদের রক্তের শিরা উপসরায় বেইমানি আছে। সেহেতু আমরা বলি যে আমরা বলি যে আমরা এমন ভাবে কিছু করতে চাই না। এটা একটা বিশাল বিজয়। এবার যদি ছিটকে যায়, আমরা আর মানুষ হয়ে থাকবো না, আমরা জানোয়ারের রূপ নিব, ওই যে ভুবন হাজারিকার সে বিখ্যাত গানের মতো। আমরা যেন সেরকম
গিনি পিক না হয়ে যায়। এখনো মাথা ঠান্ডা রাখেন, ক্ষমতা জিতে চান, যাবেন, ভালো। ক্ষমতা দেয় ও ক্ষমতায় টিকতে পারে না, এমনও তো ইতিহাস আছে। হাসিনা পারছে নির্বাচন করে, 3 মাস পরেই তো পলাই গেছে। অতএব আমরা মনে করি সৌহার্দ্যপূর্ণভাবে এগিয়ে যাওয়া উচিত।